গুড্ডু হ্যাপি বার্থডে। একটু থ্যাংক ইউ বল আমাকে। ও ক্যামেরা দেখে মানে আউট অফ মাইন্ড হয়ে গেছে। আর দেখি এই গিফটটা কে দিয়েছে জন্মদিনের সকালে? মা কিনে দিয়েছে, খুব পছন্দ হয়েছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হবে তো? ওইসব বললে হবে না, গিফট দাও। ওমা ময়ূকের জন্য কিছু আনোনি তো? বাড়ির লোককে আবার কি গিফট দেবে তাই না বল ময়ূক? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো এই বাচ্চাটাকে নিয়ে বেশ ভালোই আছি। আর আজকে তো তোমরা দেখলে ময়ূকের জন্মদিন। তো ময়ূক এখন রাগ করে বসে আছে। আমার মা ওকে মানে একটা গিফট দেবে বলে দোকানে গেছে। গিফটটা আমার মার ঠিক পছন্দ হয়নি, তো ওকে এখন ওই জিনিসটাই এনে দিতে হবে। এর জন্য প্রচন্ড কান্নাকাটি করছে। হ্যাঁ, ও জামা দিয়েছে বলে। ইমা ইমা, আমার ছেলে এটা নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? ওই ধর ওকে, ওকে ধর। বাবু চান করিছো? আয় 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 আয়। আউ! দেখেছিস ভাবি কি করছে মাকে? আহ আহ। আয় 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 আয়। কি কিউট না কুকুরগুলো। মা এখন এদেরকে ধরলেই বকবে আমাকে, যেহেতু বাবিকে কোলে নি। দেখো দেখো কি করে। এই এই, আজকে আমার ছোট বাবা মানে ময়ূকের তো জন্মদিন ঠিক আছে, আর ময়ূকের সাথে সাথে আমাদের পাশের বাড়ি গুড্ডুরও জন্মদিন একই দিনে। ওরা মানে ওদের বয়স একই, ওরা একই দিনে জন্মেছিল। এ ঐশী, তুই বার্থডে খেতে এসেছিস, তোর হাতে গিফট কই? গিফট না আনলে তো ময়ূক খেতে দেবে না। সত্যি কথা, ইয়ার কি না, গিফট না নিলে খেতে দেবে না। আমি গিফট দিয়েছি তাই আমাকে খেতে দেবে বললো। আমি তো সন্ধ্যাবেলা দেবো, সন্ধ্যাবেলাতে দেবো। এই যে এখানে মেনুতে রয়েছে হচ্ছে ভাত, ওপরে দিয়ে লঙ্কা লেবু দিয়েছে। আরে বাবা তুই খাবি, আমি দেখাচ্ছি। 5 রকম ভাজা। ও মামা এটা চাটনি। ও সরি, তাহলে এখান থেকে দেখাই। এটা ডাল, এটা হচ্ছে পালং শাক, বাঁধাকপি, চিকেন আর মাছ, আর এটা চাটনি। আর এদিকে কত মিষ্টি আর পায়েস। ময়ূক এখন কেক কাটার আগেই, সরি মানে খেতে বসার আগেই, ইমা আমরা খেতে বসিনি এখনো, দাঁড়া। জানো তো, আমার ঠাকুমা যখন মারা যায় তার আগে বলে গিয়েছিল যে আমাদের মধ্যে নাকি দান দুব্বাদি আশীর্বাদ নেই, তাই ঠাকুমার সাজেশনই ফলো করা হচ্ছে। তাই সবাই ময়ূককে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর মন থেকে আশীর্বাদ করছে। এখানে ময়ূককে শুধু খাওয়ালে হবে, তার সাথে সাথে ঐশী আছে, আমার বাবি আছে। এতক্ষণ যেটা দেখলে সেটা আমাদের বাড়ির সবার অভ্যেস হয়ে গেছে। ও সারাদিনই কান্না করে, তাই জন্মদিনটা কেন বাদ দেবে। আর মেনুতে অনেক কিছুই ছিল, মাছ মাংস সব। মুখে অশুভ বললাম বলো তো? বললি তো গপু, একটু স্কুলে বললাম আমি শুনতে পাই। সে সমাজে খালি হ্যাঁ হ্যাঁ করতেই আছে। জন্মদিন আলা বেটা এরকম কাঁদে। আজকে কার বার্থডে? না না ঐশীর বার্থডে। এই জামা ঠিক আছে? আরে এদিকে তাকা। আচ্ছা কাঁদছে কেন? বার্থডে বয় কাঁদতে নেই। ময়ূখের একটা স্পেশালিটি আছে, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ও দিনে 5 থেকে 6 বার শুধু কান্নাই করে। থাক, আজকে আর বদনাম করব না। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ময়ূক, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দে, আমাকে দে, আমাকে দে। না তোরা দেখতে পারে না, তোরা দেখতে পারে না কিন্তু। দেখো আমি রেডি হয়ে গেছি বলতে একটা সোয়েটার পরে নিয়েছি আর নিচে প্যান্ট আর একটা লিপস্টিক পরেছি। আমি এখন কি করেছি জানো? আমি এখন এক এক করে সব বমি করেছি মধ্যে ঘরে যা খেয়েছি। মানে বুঝতেই পারছো ওই স্টোন আছে না, তার জন্য খুব সমস্যা হচ্ছে। তো বমি করে এখন আবার খেতে যাচ্ছি। দেখি মানে নিমন্ত্রণটা তো রক্ষা করতে হবে, তাই জন্যই যাচ্ছি। ছোট বাচ্চা মানুষ সবসময় আমার ছেলেকে খুব ভালোবাসে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। পপি পপি, তখন হচ্ছে তুই কাশ্মীরে যাচ্ছিস। খুব শীত আজকে। এবার চলে এসেছি আমাদের সেকেন্ড বার্থডে বয় মানে গুড্ডুর জন্মদিনে। বলেছিলাম না, ময়ূক আর গুড্ডু একই দিনেই জন্মেছিল। তোদের ঘরে আর বলবে না, আর বলবে না, আর বলবে না। দেখেছিস যে রেকর্ড করছি, আর বলবে না। এ ও রাগ করেছে, এক্ষুনি কেটে দেবে। এক্ষুনি বন্যা হবে, সবাই সাঁতার কাটতে পারবি। এরা হচ্ছে আমার পাড়ার বৌদি আর বান্ধবীরা। তো আমরা খুব মজা করছিলাম সেদিন। আর গুড্ডুর জন্মদিনের মেনুটা ফ্যান্টাস্টিক ছিল। কড়াইশুটির কচুরি, চানা পানির,
চিকেন আর ফ্রাইড রাইস। আর ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।